ভারত আমার হুমকি দিয়েছে, এক কর্নেল সাহেব ওদের রিটায়ার্ড, যে আমাদের এরপর নাকি টার্গেট হাসরাত আব্দুল্লাহ এবং তার ঘাড়ে নাকি ফায়ার করবে, মাথায় না। তো সুতরাং এই ভারতকে যারা এখনো পুতু পুতু নমনম করে তাদেরকে বুঝতে হবে, তাহলে তারা ঘৃণিত হবে, আস্থা করে যাবে, যেভাবে শেখ মুজিব গিয়েছিল তার ৭৫-এ ১৫ই আগস্টের পরে। সুতরাং এটাকে মনে রাখতে হবে, তুমি মারা যাবার আগে তুমি হিরো না জিরো, তুমি কি থাকবা, তোমার দাফন কাফন কোথায় হবে, তোমার ডেড বডি পড়ে থাকবে নাকি ইন্ডিয়াতে তোমার শ্মশানে তোমাকে দাফন করা হবে, সেইটা তোমাকে ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে জানাজায় গিয়েছিলাম। আমি 12:30 রওনা করি এবং আমি 1টার দিকে ওখানে পৌঁছাই এবং আমাকে গাড়ি রেখে যেতে হয়েছিল ওই যে আপনার প্লেনটা আছে যেখানে সংসদে যাওয়ার আগে, একটা ওই যে আমাদের জাদুঘরটা, সামরিক জাদুঘর, তারপরে ডান পাশে যে প্লেন মোড় টাইপ যেটা বিমানের। তো যাই হোক, তো এরপরে কত মানুষ আর কত গাড়ি, কত হোন্ডা, কত মানে লোকজন, এটার আমি লক্ষ্য বললে এটা ভুল হবে, এটাকে আমি বলবো জনসমুদ্র। আপনি যদি টাইম স্পেস চিন্তা করেন, হ্যাঁ জিয়র রহমানের জানাজা আমি দেখিনি, বাট আমি ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি। আর আজকে হাদির জানাজা আমি নিজে গিয়েছি ব্যক্তিগতভাবে, আমি ওখানে প্রায় 4-5 ঘন্টা ছিলাম। জানাজা শেষে যখন ডেড বডিটা নিয়ে যাওয়া হয় ঢাকা ইউনিভার্সিটির ওখানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের পাশে তাকে ইয়া করার জন্য, যেটাকে কবরস্থ তো সমাধিস্থ করার জন্য, তো সেখানে আমি আর যাইনি। ওখানেই লক্ষের উপরে লোক গিয়েছে ওই এলাকায়, ওখান থেকেই। এবং আপনি বিশ্বাস করবেন না যে মানুষ, আমি 5ই জুলাই দেখেছি, 5ই আগস্ট দেখেছি হাসিনার যে পতন হলো, তো তার চেয়ে আমি লোক বেশি দেখেছি, সেটাও আমি বাস্তব চোখে দেখেছি। হাসিনার পতনের দিন যেভাবে মানুষ পিপিলিকার মতো আসছে, এইরকম আমার মনে হয় ওখানে তার চেয়ে বেশি মানুষ। আপনি ফার্মগেট থেকে আপনি মানিক মে এভিনিউ, এইদিকে আপনি যদি যান আসাদ গেট, এইদিকে আপনার হলো কি বলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইএম, এবং এই পর্যন্ত আমি লোক আর লোক। তো যাই হোক, তো আমি মনে করি এটা হয়তো টাইম অ্যান্ড স্পেস যদি আপনি চিন্তা করেন, জিয়াউর রহমানের সময়টা ছিল দেশে হয়তো 7.5 কোটি মানুষ ছিল, ঢাকা শহরে হয়তো কয়েক লক্ষ মানুষ ছিল বা 1 কোটি মানুষ ছিল, আজকে কিন্তু ঢাকা শহরে 2 থেকে 2.5 কোটি লোক। তো ওই হিসাব করলে জিয়াউর রহমানেরটাও প্রচন্ড ইয়া ছিল সমুদ্র, এটাও একটা জনসমুদ্র, কোনোটার সাথে আমি কোনোটা তুলনা করতে চাই না। আর আমাদের হাদি ছিল একজন, কোনো পদ পদবি নাই, হাদি হলো হিরো আমাদের। হাদি হলো এই জেনজি মানে জেনজিদের নেতা, 5ই আগস্টের একজন অগ্রগামী নায়ক, আমাদের যে নেতৃত্ব দিয়েছে, তার কথা, তার বাচন, তার ভঙ্গি, তার যে মেধা, যে তার যে মানে ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার যে সোচ্চার কণ্ঠ, জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, এগুলি মিলিয়ে আমাদের হাদি হলো আসলে একটা আইকন। সে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করত এবং আপনি তার মুখে দেখবেন সবসময় সেই জিয়ার আদর্শকে, জাতীয়তাবাদকে, ইসলামী মূল্যবোধকে সে ধারণ করেছে তার কথা এবং কাজে। এবং যত ইয়াং নেতা আছে এই যে আমাদের জুলাই আগস্টের, হাদি কিন্তু এক চুল বিচ্যুত হয় নাই তার অবস্থান থেকে। সে কিন্তু মানুষের ভালোবাসা তার দিন দিন শুধু বাড়ছিল, এবং যেটা বহিঃপ্রকাশ হয়েছে এখানে, বলছে এমন জীবন তুমি গরিবে গঠন, তোমার যে মরিলে কাঁদিবে মানে সাধারণ মানুষ, যেটা তার কথা বলছে। আজকে হাদির জীবন সার্থক আমি মনে করি। যে আমি আমার ডানে বামে তাকাচ্ছিলাম, আমার পাশে আমার একজন ভাই ছিল সেনাবাহিনীর, আর একজন আমার পিঠাপিঠি ইয়া, তো ওনার পাশে আর একজন, তারপরে আমরা আরো অনেক 2-4 জন পরিচিত। হাদির ভাই যখন কথা বলা শুরু করলো 1 থেকে 2 মিনিট আমরা আমাদের চোখের পানি রাখতে পারিনি। তো এবং আমি ডানে বামে যেদিকে তাকিয়েছি আমি সবাই দেখছি চোখের পানি মুছতেছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তো এইরকম ভালোবাসা হাদি মানে মানুষের অন্তরে কিভাবে জন্ম দিলে এত অল্প সময়ে, যে কোনো চেয়ার নাই, কোন পদ পদবি নাই, রাষ্ট্রীয় কোনো প্রভাবশালী কেউ না, একজন ইয়াং স্টার,
তো এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তার যে প্রার্থনা ছিল শহীদি মৃত্যু, জান্নাতে মৃত্যু এবং ইনসাফের কথা বলে ইনসাফের রাস্তা খুলে দিয়ে বা ইনসাফের জন্য স্লোগান করে তার এই জন্য আল্লাহ তাআলা তার বোধহয় কবুল করেছে, আমি যেটা মনে করি। যাই হোক, তা হাদির মৃত্যু আমাদের আসলে শোক এখন শক্তিতে পরিণত হয়েছে। আমি যেভাবে হাজার হাজার মানুষের মিছিল স্লোগান দেখেছি, যেভাবে এইটা অকল্পনীয়। এটা আমি আপনাকে সোজা কথা বলতে পারি, আমরা যখন হজে গিয়েছি মানে ওই যে আমরা ইয়াতে যাই, ওই যে পাথর ছড়ার জন্য শয়তানের ইয়াতে, বিশ্বাস করবেন আমরা হাঁটতে পারতেছিলাম না, আমাদের হাঁটার জায়গা নাই, ডানে বামে কোথাও এই অবস্থা, মানে লোকে লোকারণ্য। তো আর ভালোবাসা, এই যে বাংলাদেশের মানুষ যারা জাতীয়তাবাদ, যারা ইসলামী মূল্যবোধকে মানে ধারণ করে এবং বাংলাদেশের অখণ্ডতা বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে এবং জাতীয়তাবাদকে প্রকৃতভাবে ধারণ করে, যেটা প্রেসিডেন্ট জিয়া করেছিল। প্রেসিডেন্ট জিয়ার পরে জাতীয়তাবাদের ধারক ও বাহক যদি আমরা দেখি, নেক্সট আমি বলবো সিনিয়র জুনিয়র সব মিলে এই হাদির মধ্যে সবচেয়ে আমি বেশি দেখেছি। আজকে আমি এরা জোর গলায় বলতে পারি, সে হয়তো বিএনপির কেউ না, কিন্তু তার সমস্ত, তার মধ্যে জিয়াউর রহমানের প্রভাব। সে ছোটবেলায় সে মাদ্রাসা পড়তে তার বাসার পাশে বিএনপির অফিসে গিয়ে সে বসতো, শুনতো এবং ওইখান থেকে জিয়াকে সে ভালোবাসতো। যাই হোক, আমরা এমন একটা অ্যাসেট হারিয়েছি, এটা আমাদের জন্য বিশাল ক্ষতি, কিন্তু পুরো জাতিকে সে জাগিয়ে দিয়ে গেছে, পুরো জাতিকে সে এক করে দিয়ে গেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য বিশাল শক্তি, যেখানে আমরা আমাদের মানে রাজনীতিবিদদের উপরে আস্থা রাখতে পারি না, বিশেষ করে প্রবীণ। তো আমরা আশা করি আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যারা বিপ্লব ঘটিয়েছে, স্বৈরাচারকে মানে বিতরণ করেছে বাংলাদেশ থেকে এবং ভারতকে যে চিনেছে এবং সেটা জোর গলায় বলতে পারতেছে সোচ্চার কণ্ঠে, এখানে কোনো রাগ ঢাক নাই, যেটা সত্য, যেটা শত্রুতা আমাদের করতেছে। গতকালকে আমাদের 2 জন বাংলাদেশিকে মেরেছে এই ভারতের, এবং কিন্তু নেপালে, ভুটানে, পাকিস্তানের বর্ডারে মারে না, এটা মারে শুধু বাংলাদেশের বর্ডারে। সুতরাং এই ভারতকে যারা এখনো মনে করে বন্ধু, যারা এখনো ভারতের সাথে প্রীত করতে চায়, ভারত প্রীতি, ভারত ভীতি, এগুলি থেকে তাকে বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের জনগণ, আপনি জানেন এদেশের যার মাথার মানে তাকে মাথায় তুলে রাখছিল স্বাধীনতার আগে থেকে 71 পর্যন্ত, তাকে কিন্তু 74-75-এ পরে মারা যাওয়ার পরে মিষ্টি বিতরণ করেছে এই দেশে। সুতরাং আমার মাথা থেকে পায়ে ফেলতে কিন্তু সময় লাগবে না। যদি আপনি জাতীয়তাবাদ থেকে সরে যান, যদি আপনি ইসলামী মূল্যবোধ থেকে সরে যান, যদি আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে সরে যান, 90% বাংলাদেশের মুসলমান 92% মানুষের মানসিকতা যদি আপনি ভুলে যান, এটা বিচার না করেন, তাহলে কিন্তু আপনি ইতিহাসের আস্থা করে বিতাড়িত হবেন এবং তার কন্যাও কিন্তু এদেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং এইটা বুঝে বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং আগামী রাজনীতি, আগামী যে আমাদের ইলেকশন, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আমরা আশা করি বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে মানুষ ভোট দিবে এবং যারা ভারতের আধিপত্যকে ঘৃণা করে, আমরা ভারতের সাথে শত্রুতা চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, সুপ্রতিবেশী থাকতে চাই। কিন্তু ভারত যদি আমাদের দেশে আমাদের সন্তানদেরকে হত্যা করে, আমাদের দেশের বীর সেনানীদের হত্যা করে, তাহলে ভারত আমার হুমকি দিয়েছে, এক কর্নেল সাহেব ওদের রিটায়ার্ড, যে আমাদের এরপর নাকি টার্গেট হাসরাত আবদুল্লাহ এবং তার ঘাড়ে নাকি ফায়ার করবে, মাথায় না। তো সুতরাং এই ভারতকে যারা এখনো পুতু পুতু নমনম করে, তাদেরকে বুঝতে হবে, তাহলে তারা ঘৃণিত হবে, আস্থা করে যাবে, যেভাবে শেখ মুজিব গিয়েছিল তার 75-এ 15ই আগস্টের পরে। সুতরাং এটাকে মনে রাখতে হবে, তুমি মারা যাবার আগে তুমি হিরো না জিরো, তুমি কি থাকবা, তোমার দাফন কাফন কোথায় হবে, তোমার ডেড বডি পড়ে থাকবে নাকি ইন্ডিয়াতে তোমার শ্মশানে তোমাকে দাফন করা হবে, সেইটা তোমাকে চিন্তা করতে হবে।